কাচ্চি রান্না হবে আজকে। এখানে বাসমতি চাল আগে সিদ্ধ করে নিয়েছি, মাংস রান্না হবে। আলুটা ফ্রাই করে নিচ্ছি কাচ্চিতে দেওয়ার জন্য। কাচ্চিতে আলু ফ্রাই না দিলে তো জমেই না। কাজু বাদামটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। পেঁয়াজটা বাদামি করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে বাটা মশলা আর আদা বাটা দিয়ে দেব। বাটা গরম মশলা, এখানে আছে দারচিনি আর এলাচ বাটা, পরিমাণ মতো দিয়ে দিব। করে দিয়ে দিব আদা রসুন বাটা। মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। ভালোভাবে মশলাটাকে কষাতে হবে, তা না হলে মশলার একটা স্মেল আসবে খুব বাজে। ভালোভাবে কষাতে হবে, সময় নিয়ে জালটা একটু কমিয়ে দিতে হবে। এরপরে দিয়ে দিব গরুর দুধ। দুধের মধ্যে মশলাটা আর একটু কষাবো, এরপরে এর মধ্যে গরুর মাংস দিয়ে দিব। গরুর মাংস দিয়ে দিব এখন। ভালোভাবে মাংসটাকে কষানো হলে কুকারের ঢাকনা আগে দিতে হবে। মাংস হয়ে গেলে বাকি প্রসেসিং। গরুর মাংস হয়ে গিয়েছে। স্টেপ বাই স্টেপ অন্য একটা হাঁড়িতে সব কিছু দিয়ে দিব। প্রথমে গরুর মাংসের ঝোলটা নিচে দিয়ে দিচ্ছি, যেন ভাতটা লেগে না যায় নিচ দিয়ে। রাইস, বাসমতি চাল আগে যে সিদ্ধ করে রেখেছিলাম প্রথমে, সেটা। আর এটার সাথে কিন্তু আমি শাহি জিরা দিয়েও সিদ্ধ করেছিলাম। প্রথম স্টেপ শেষ, এখন দ্বিতীয় স্টেপ শুরু। আবার ভাত ছিটিয়ে দিতে হবে উপর দিয়ে ভালোভাবে। পুদিনা পাতা অ্যাড করবো সাথে, স্মেলটা ভালো আসবে। গরু মাংস দিয়ে দিয়েছি, এখন কাজু বাদাম দিয়ে দিব। এরপর দিয়ে দেবো আলু ভাজা। এরপর এর মধ্যে কিশমিশ দিয়ে দেবো, সাদা কালো দুইটাই দিচ্ছি। এরপরে সবার শেষে দিয়ে দিব খাঁটি ঘি। পরিমাণ মতো দিতে হবে। এই ঘিটা না দিলে কিন্তু এটার মজাটা পাওয়া যাবে না। এখন এটা 40 মিনিটের মতো চুলায় বসিয়ে রাখতে হবে দমে দিয়ে, হালকা আছে। দমে দিয়ে রেখেছি, হচ্ছে।